সবাইকে আমি আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমরান কবির, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান, সরকারি আইনউদ্দিন কলেজ, মধুখালী, ফরিদপুরে কর্মরত আছি। আজকে আমি তোমাদের পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র পড়াবো। এই পত্রের ষষ্ঠ অধ্যায়, যেখানে রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন সম্পর্কে বলা আছে। আমি তোমাদের এই ক্লাসটা দুটি অংশে বিভক্ত করে নিব। আজকে তার প্রথম অংশে আমি মূলত রাজনৈতিক দল ও সুশাসন এইটুকু পড়াবো। পরের ক্লাসে নেতৃত্ব ও সুশাসন এই অংশটুকু পড়াবো। তো রাজনৈতিক দল ও সুশাসন, এখানে আমি আজকে কি রেখেছি সেই বিষয়গুলো চলো এক নজরে আমরা একটু দেখে নিই। রাজনৈতিক দল কি? রাজনৈতিক দলের বৈশিষ্ট্য, রাজনৈতিক দলের ধরন। গণতন্ত্রের প্রাণ বলা হয় রাজনৈতিক দলকে, সেটি আমরা শিখব। রাজনৈতিক দলের কাজ কি, এরপরে শিখব সুশাসনে রাজনৈতিক দলের ভূমিকা। যাই হোক, এক নজরে আমরা দেখে নিলাম আজকে কি কি শিখব। এবার আমরা মূল আলোচনায় চলে যাই। প্রথমেই আমরা শিখব রাজনৈতিক দল বলতে কি বোঝায়। রাজনৈতিক দল হলো একটি রাজনৈতিক সংগঠন যেখানে অনেক মানুষের একটা সমষ্টি কিংবা সমন্বয় ঘটে। এই সমষ্টিগত মানুষ কতগুলো নীতি এবং আদর্শের ভিত্তিতে একটি নিয়মতান্ত্রিক উপায়ে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করতে তীব্র ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা শিখলে রাজনৈতিক দল বলতে কি বোঝায়। এবার এই রাজনৈতিক দলের সংজ্ঞার মধ্যে আমি কতগুলো টার্মস ইউজ করেছি, সেইগুলো একটু আলাদা করার চেষ্টা করি। তোমরা একটু খেয়াল করো যে এই সংজ্ঞা থেকে মূলত আমি এই বিষয়গুলো বের করার চেষ্টা করেছি, যেমন রাজনৈতিক সংগঠন, সমষ্টি, নীতি ও আদর্শ, নিয়মতান্ত্রিক উপায়, রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ। এছাড়াও আরও অনেক উপাদান বের করা সম্ভব। তো স্বাভাবিকভাবেই আমি সীমিত সংখ্যক কিছু উপাদান এখানে লিখেছি, যেটা সংজ্ঞা থেকে বের করেছি। মূলত এই বিষয়গুলো বের করে আমি রাজনৈতিক দলের বৈশিষ্ট্য এইটার সাথে কানেক্ট করতে চাই। আমরা খেয়াল করলে দেখব সংজ্ঞা থেকে যে বিষয়গুলো আমরা বের করেছি সেগুলি মূলত কি রাজনৈতিক দলের বৈশিষ্ট্য। প্রত্যেকটা রাজনৈতিক দল একটা রাজনৈতিক সংগঠন এবং সেখানে কিছু মানুষের সমন্বয় ঘটে, তার কিছু নীতি ও আদর্শ থাকে এবং এই রাজনৈতিক দলগুলো রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করতে চায় একটি নিয়মতান্ত্রিক উপায়ে। আমরা যদি বাস্তব উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করি, বাংলাদেশে প্রধান দুটি রাজনৈতিক দলকে আমরা এ ও বি হিসেবে যদি গ্রহণ করি এবং সেখানে ক্ষমতাসীন দলকে যদি এ ধরি, সেখানে আমরা দেখব যে এই যে রাজনৈতিক সংগঠনটি সেটা মূলত কতগুলো রাজনৈতিক প্রতিষ্ঠানের ভিতর দিয়ে কিন্তু সে তার কাজ করে এবং সেখানে অনেক মানুষের সমন্বয় ঘটে, যেটাকে আমরা বলছি সমষ্টিগত। তারা একই মনোভাবের হয়ে থাকে এবং সংশ্লিষ্ট রাজনৈতিক দল কতগুলো নীতি এবং আদর্শের ভিত্তিতে কাজ করে থাকে এবং নির্বাচনের মতো একটা নিয়মতান্ত্রিক উপায় কিন্তু তারা অনুসরণ করে রাষ্ট্রীয় ক্ষমতায় যায়। তার মানে আমরা এই রাষ্ট্রকে এই সংগঠনটিকে রাজনৈতিক সংগঠন বলছি, যেটা রাজনৈতিক দলের বৈশিষ্ট্য কিংবা সংজ্ঞার সাথে যায়। প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমরা তাহলে এই পর্যায়ে কি শিখলাম, রাজনৈতিক দল বলতে কি বোঝায় এবং রাজনৈতিক দলের বৈশিষ্ট্য, এবং সেখানে একটা রাজনৈতিক সংগঠনকে আমরা মিলিয়ে দেখার চেষ্টা করলাম বৈশিষ্ট্যগুলোর আলোকে সে আসলে একটা রাজনৈতিক দল হয়ে উঠছে কিনা। প্রিয় শিক্ষার্থী, কিন্তু এরপরে চলো আমরা যাই রাজনৈতিক দলের ধরন। এই রাজনৈতিক দলের ধরন, পৃথিবীতে অসংখ্য দেশ রয়েছে এবং সংশ্লিষ্ট দেশগুলোতে অনেক রাজনৈতিক দল রয়েছে। তবে এই রাজনৈতিক দলের ধরনকে আমরা যদি বলি যে দল ব্যবস্থা, সেটাকে যদি আমরা বলি দল ব্যবস্থা, তাহলে আমরা কয় ধরনের দল ব্যবস্থা দেখব, যে একদলীয়, দ্বিদলীয়, বহুদলীয়। তো আমরা যদি এখন বোঝার চেষ্টা করি যে একদলীয় দল ব্যবস্থা কি, যে রাষ্ট্রে সাংবিধানিকভাবে একটি দলই বিদ্যমান থাকে সেই
দল ব্যবস্থাকে আমরা মূলত বলি একদলীয়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জার্মানি ও ইতালিতে যে দল ব্যবস্থা ছিল সেটাকে মূলত আমরা একদল ব্যবস্থা বলি। পরে আসো দ্বিদলীয় ব্যবস্থা। দ্বিদলীয় ব্যবস্থা কি? যদি কোনো রাষ্ট্রে অনেকগুলো রাজনৈতিক দল থাকেও কিন্তু ঘুরে ফিরে যদি দুটি রাজনৈতিক দল সরকারের ক্ষমতায় আসে তখন আমরা সেই দল ব্যবস্থাকে বলে থাকি দ্বিদলীয় ব্যবস্থা। উদাহরণ হিসেবে আমরা ইউএসএর কথা বলতে পারি। ইউএসএতে দুটি রাজনৈতিক দল, অর্থাৎ সেখানে ডেমোক্রেটিক এবং রিপাবলিকানরাই কিন্তু স্বাধীনতার পর থেকে ঘুরে ফিরে ক্ষমতায় এসেছে। ঠিক এই কারণেই ইউএসএকে একটি দ্বিদলীয় রাজনৈতিক দল ব্যবস্থা বলে আমরা আখ্যায়িত করছি। এরপরে দেখো বহুদলীয় ব্যবস্থা। বহুদলীয় ব্যবস্থা কি? যখন কোনো রাষ্ট্রে দুইয়ের অধিক রাজনৈতিক দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসার ক্ষেত্রে কিংবা সরকারে আসার ক্ষেত্রে প্রভাব বিস্তার করে থাকে তখন সেটিকে আমরা কি বলে থাকছি? তখন সেটিকে আমরা বহুদলীয় ব্যবস্থা বলে থাকছি। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কি বাংলাদেশ, প্রতিবেশী রাষ্ট্র ভারত, পাকিস্তান, ইত্যাদি। এছাড়াও আরও অনেক দেশই আছে যেখানে বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান রয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন যদি আমি তোমাদের প্রশ্ন করি যে দল ব্যবস্থা কয় ধরনের হয়, নিশ্চয়ই তোমরা বলতে পারবে 3 ধরনের। বাংলাদেশে কি ধরনের দল ব্যবস্থা বিদ্যমান? বাংলাদেশে বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান। তার মানে আমরা শিখলাম রাজনৈতিক দল কি, রাজনৈতিক দলের বৈশিষ্ট্য, রাজনৈতিক দলের ধরন। এবার আমরা শিখব যে রাজনৈতিক দলকে কেন গণতন্ত্রের প্রাণ বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পৃথিবীতে অনেক ধরনের সরকার ব্যবস্থা আছে। আমরা কয়েকটা সরকার ব্যবস্থা সম্পর্কে একটু ধারণা নেই। গণতন্ত্র, স্বৈরতন্ত্র, সমাজতন্ত্র, একনায়কতন্ত্র, রাজতন্ত্র। এই একমাত্র গণতন্ত্র বাদ বাকি যে সরকার ব্যবস্থার কথা বলছি সেখানে সাধারণত রাজনৈতিক দলের অনুপস্থিতি লক্ষ্য করা যায়, সাধারণত আমি বলছি। কিন্তু একমাত্র গণতন্ত্রই যেখানে কিন্তু অনেকগুলো রাজনৈতিক দল নিজেদের মধ্যে সরকারি আসার জন্য কম্পিট করে এবং জনগণের কল্যাণ করার জন্য নানাবিধ কর্মসূচি তারা নিয়ে থাকে। তার মানে হলো কি, রাজনৈতিক দল শুধুমাত্র গণতন্ত্রের প্রাণ ফিরে পায়, অর্থাৎ একটা ছন্দ তার লয় কিন্তু এই রাজনৈতিক দল শুধুমাত্র গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় ফিরে পায়। ঠিক এই কারণেই আমরা বলছি রাজনৈতিক দলকে গণতন্ত্রের প্রাণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এতগুলো সরকার ব্যবস্থা থাকার পরেও শুধুমাত্র গণতন্ত্রেই প্রাণবন্ত হয়ে কাজ করতে পারে এই রাজনৈতিক দল। সেই কারণেই রাজনৈতিক দলকে আমরা গণতন্ত্রের প্রাণ বলছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা কি শিখব? এরপরে আমরা শিখব যে এই যে এতক্ষণ তোমাদের সাথে রাজনৈতিক দল বলে অনেক কথা বলছি, কিন্তু সেই রাজনৈতিক দল সত্যিকার অর্থে কি কাজ করে সে সম্পর্কে তোমাদের আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব এবং এক্ষেত্রে হোয়াইট বোর্ডের সহযোগিতাও দিব, মাঝে মাঝে আমি তোমাদের লিখে দেখানোর চেষ্টা করব। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দল নানাবিধ কাজ করে থাকে এবং সেগুলোর মাধ্যমে জনগণকে তাদের দিকে আকর্ষিত করার একটা চেষ্টা নিয়ে থাকে। তো সেই সমস্ত পরিচ্ছন্ন কাজ রাজনৈতিক দল যে করে থাকে সেগুলো সম্পর্কে আমরা একটা ধারণা নিব। যেমন প্রথমেই রাজনৈতিক দলগুলো কি করে? সমস্যা নির্ধারণ করে। সংশ্লিষ্ট সমস্যা নিয়ে সমাধানের কাজ করে এবং সেটা বাস্তবায়নের চেষ্টাও করে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে সমাধান ও বাস্তবায়ন। এরপরে কি করে? এরপরে সরকার গঠন করে। আমি আগেই বলেছি রাজনৈতিক দলের অন্যতম প্রধান উদ্দেশ্য রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করা কিংবা সরকার গঠন করা। এরপরে আসলে জনমত তৈরি করা, এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। এরপরে সেতু বন্ধনকারী হিসেবে কাজ করে। কার কার মধ্যে এই কাজটা করে? রাজনৈতিক দল জনগণ ও সরকারের মধ্যে সেতু বন্ধনকারী হিসেবে কাজ করে রাজনৈতিক দল।
জাতীয় স্বার্থ সংরক্ষণ, জাতীয় স্বার্থ, জাতীয় স্বার্থ সংরক্ষণ করে, সচেতনতা তৈরি করে। এগুলো মোটা দাগে আমরা বলতে পারি যে রাজনৈতিক দল এই কাজগুলো করে থাকে। প্রিয় শিক্ষার্থী, কিন্তু রাজনৈতিক দলের কাজ বলে শেষ করার মতো নয়, তবে আমরা উল্লেখযোগ্য কয়েকটি জানলেই হবে। এগুলো থেকে ধারণা নিয়ে তোমরা সৃজনশীল পরীক্ষার উত্তর করতে পারবে। তো এই ছিল মোটা দাগে রাজনৈতিক দলের কাজ। এরপরে আমরা আসবো যেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা তোমরা এই অধ্যায়ের নামকরণের সাথে একটা ওয়ার্ড বেশ ওয়ার্ড খেয়াল করতে পারছো, সেটা হলো যে সুশাসন। অর্থাৎ এই রাজনৈতিক দলের সাথে সুশাসনের কি সম্পর্ক সেটাও আমরা জানবো। বর্তমান সময়ে সুশাসন খুবই জনপ্রিয় একটি শব্দ, এবং রাজনৈতিক দল সত্যিকার অর্থে একটা রাষ্ট্রে কিভাবে সুশাসন আনতে পারে সেই বিষয়টা নিয়ে আমরা এখন একটু বলার চেষ্টা করব। সুশাসন কি সেটা তোমরা ইতিমধ্যেই জানো। রাজনৈতিক দল সত্যিকার অর্থে সুশাসন আনয়নের ক্ষেত্রে খুব বেশি মাত্রায় ভূমিকা পালন করতে পারে। কেন? রাজনৈতিক দল যখন নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ উপায়ে রাষ্ট্রীয় বা সরকারি ক্ষমতা যায়, সেটা কিন্তু স্বচ্ছতা, জবাবদিহিতা, স্বজনপ্রীতি রোধ থেকে বা দুর্নীতি রোধের মাধ্যমে কিন্তু এই কাজ তারা সম্পূর্ণ করতে পারে। আরেকটু যদি গুছিয়ে বলার চেষ্টা করি যে রাজনৈতিক দল ঠিক কী কাজ করতে পারে সরকারে যাওয়ার পরে কিংবা সরকারে যাওয়ার আগে। যেমন আমরা ধরেই নিলাম একটা রাজনৈতিক দল সরকারে গেছে, সে কি কি কাজ করতে পারে উল্লেখযোগ্য, অন্তত সুশাসন আনয়নের ক্ষেত্রে। যেমন আমরা বলতে পারি দুর্নীতি দূর করা, স্বচ্ছতা আনয়ন করা, জবাবদিহিতা নিশ্চিত করা, স্বজনপ্রীতি রোধ করা, আইনের শাসন নিশ্চিত করা, যেটাকে আমরা বলছি রুল অফ ল। সর্বোপরি এইগুলোকে কেন্দ্র করে যদি সংশ্লিষ্ট রাজনৈতিক দলের পলিটিক্যাল উইল থাকে, অর্থাৎ রাজনৈতিক সদিচ্ছা থাকে, তাহলে কিন্তু কি সংশ্লিষ্ট রাজনৈতিক দল একটা রাষ্ট্রের জন্য সুশাসন আনয়ন করতে পারে। সুশাসন আনয়নের ক্ষেত্রে রাজনৈতিক দল আরও যে কাজটা করতে পারে, নিজেদের মধ্যে নিয়মতান্ত্রিক উপায়গুলো যদি অনুশীলন করে এবং সেগুলো নিজের দল এবং দলের মধ্যে বিদ্যমান ব্যক্তি এবং রাষ্ট্র এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক সংগঠনের জন্য কিন্তু সুশাসনের একটা এক্সাম্পল হয়ে উঠতে পারে। ঠিক এই কারণেই বলছি যে রাজনৈতিক দল সুশাসন আনয়নের ক্ষেত্রে অন্য যে কোনো উপাদানের চেয়ে বেশি ভূমিকা পালন করতেই পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে তোমাদেরকে আমি যে বিষয়গুলো শেখালাম আরেকটু বা ক্লাসের শেষের দিকে আরেকটু বলার চেষ্টা করি। রাজনৈতিক দল বলতে কি বোঝায়, রাজনৈতিক দলের বৈশিষ্ট্য, রাজনৈতিক দলের ধরন, গণতন্ত্রের প্রাণ বলা হয় রাজনৈতিক দলকে, রাজনৈতিক দলের কাজ, সুশাসন আনতে রাজনৈতিক দল কী ভূমিকা পালন করে। আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সবাইকে ধন্যবাদ।